হবিগঞ্জে মঙ্গলবার গাড়ি বহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনের নামে মামলা করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আর পুলিশ সুপার তারেক মাহমুদ জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে বুধবার তাদেরকে হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়। এর আগে হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির নেতাদের গাড়িবহর, তবে তা ভেঙে রওনা হয়েছিলেন নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। অবশেষে মামলা। হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ সহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনসিপি। বুধবার রাত ৯টার দিকে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলাটি দায়ের করেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ তাদের কাছ থেকে মামলাটি গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, নাসিরউদ্দিন পাটোয়ারি ও মাহমুদা মিতু এমপি। তাদের কাছ থেকে অভিযোগ শোনেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ। এইটা ওনাদের প্ল্যান, এইটা প্ল্যান করে ওনারা এই যে সাধারণ জনগণকে ক্ষিপ্ত করে তারপর হচ্ছে আমাদের উপরে সেই ২ ঘন্টা ধরে বলতেছি ওনাদেরকে, ওনারা ওই সামনে জিজ্ঞেস করেন যে লাশের গাড়িটা যেতে দেন, সাধারণ মানুষদের যেতে দেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। পরে পুলিশ সুপার জানান, এনসিপি নেতাদের নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই যে তারা যেন কনফ্রন্টেশনে না যায়, এখানে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য আমরা আহ্বান জানাই। এর আগে মৌলভীবাজার থেকে বেরিয়ে একের পর এক স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর। মৌলভীবাজার হবিগঞ্জ সড়কের চাকন্যা ভাস্কর্য এলাকায় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে রওনা হন এনসিপি নেতারা। বুধবার বিকেলে ওই এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এনসিপির গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা করলে সৃষ্টি হয় উত্তেজনা। পুলিশ জানিয়েছে, হবিগঞ্জে চলমান উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই সাময়িকভাবে গাড়িবহর আটকে দেওয়া হয়েছিল। মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার পর থেকেই জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ সদরে জারি করা হয় ১৪৪ ধারা। শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।